লাউ পাতায় মুড়িয়ে ঝাল ঝাল করে এভাবে একবার ইলিশ পাতুরি করে দেখবেন, মুখের স্বাদ লেগে থাকবে। যাকে খাওয়াবেন সেই অনেক পছন্দ করবে। চলুন চলে যাচ্ছি মূল পর্বে। শুরুতে একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ হলুদ আর লাল সরিষা নিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পোস্তদানা নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো শুকনা মরিচ। পানি দিয়ে 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি। সরিষাতে কিন্তু অনেক ময়লা থাকে, এ কারণে সরিষাগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে বেছে নিয়ে তারপরে এখানে ভিজিয়ে রাখবেন। 15 মিনিটের জন্য রেখে দিলাম। পাতুরির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে লাউ পাতা। চাইলে কুমড়া পাতা অথবা কলার পাতাতেও করতে পারবেন। আমি লাউ পাতাগুলোর আঁশ ছাড়িয়ে নিলাম। এবার যে শক্ত অংশগুলো আছে এগুলোকে আঙ্গুল দিয়ে একটু বসিয়ে নিচ্ছি, এতে করে পাতুরিগুলো ভাঁজ করে নিতে সহজ হবে। সবগুলোকে একই রকমভাবে করে একটা পাশে রেখে দিলাম। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, এর সঙ্গে আধা চা চামচ করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মাখানোর পরে 15 থেকে 20 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব। 15 মিনিট পরে মশলাগুলো নরম হয়ে গেছে, একটা ব্লেন্ডার জারের মধ্যে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ, আধা চা চামচের চেয়ে একটু বেশি লবণ, আধা চা চামচ জিরা আর সামান্য পানি দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম। এই মশলার পেস্ট আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছে দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। পাতুরিতে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করা হয়, তবে হাতের কাছে না থাকলে সয়াবিন তেলও দিতে পারবেন। মশলার সঙ্গে মাছ ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে এই অবস্থায় আরও 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, আমি রেস্টে রাখবো না। 3টা করে পাতা বিছিয়ে নিয়ে প্রথমে কিছুটা মশলা দিয়ে দিলাম, উপরে 1 পিস ইলিশ মাছ দিয়ে চারিদিক থেকে পাতাগুলোকে উঠিয়ে ভালো মতো মুড়িয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। এভাবে একটু পাতা বেশি করে দিয়ে ভাঁজ করলে সুতা দিয়ে আর আলাদা করে বাঁধার দরকার হয় না। প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি, এখানেও সরিষার তেল দিয়েছি। পাতুরিগুলো দিয়ে ঢেকে দিলাম, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে দিলাম। খুব বেশি জোরে জাল দিয়ে এগুলোকে ভাজা যাবে না। পাতুরিগুলো হতে 15 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে। উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার এরকম ঝাল ঝাল করে ইলিশ পাতুরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।